আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা রান্না করে আপনাকে দেখাবো। এই রান্নাটা যদি একবার করেন আপনি বারবার এই রান্নাটা করতে মন যাবে। আপনার বাসায় কেউ শুটকি খাইতে চায় না, আপনি এইভাবে শুটকি রান্না করুন, কথা দিলাম সবাই একদম প্লেট সহ চেটে চুটে খেয়া নেবে। হ্যাঁ, এই জন্য প্রথমে কড়াইতে তেল দেওয়া হলো, এরপরে মরিচ পেঁয়াজ আমরা ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত মরিচ পেঁয়াজ লাল লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে ভেজে নিব। তবে এর সাথে শুটকিটাও দিয়ে দিব। আপনারা যে কোনো শুটকি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এখানে একটা চিকন শুটকি আমরা ইউজ করতেছি। এই শুটকিটার অনেক স্বাদ। আপনি যে কোনো শুটকি এভাবে রান্না করুন, অনেক স্বাদ হবে, অনেক স্বাদ হবে, সেই স্বাদ হবে। বাসায় শুধু আলু এবং শুটকি আছে, কোনো কিছু রান্না করতে পারতেছে না, এই পদটা রান্না করে দেখুন। এটা উত্তরবঙ্গের একটা স্পেশাল রান্না। উত্তরবঙ্গের স্পেশাল রান্নাগুলো আপনি একবার ট্রাই করে দেখবেন, আপনাকে এত ভালো লাগবে যে আপনি বারবার সেই রান্নাগুলো করতে মন চাবে এবং খাইতে মন চাবে। এই যে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, যথেষ্ট পরিমাণ ভাজা হচ্ছে আর কি। নেড়ে চেড়ে বারবার ভাজবো এবং এর ফাঁকে আমি শুটকিগুলো দিয়ে দিব। এই যে শুটকিগুলো দেখা যাচ্ছে, পেঁয়াজ, মরিচ এবং শুটকি আর একটু ভেজে নিব। সেক্ষেত্রে শুটকি যে স্বাদটা আরও বৃদ্ধি পায়। এভাবে শুটকি ভুনা করে নিলে আপনি পেঁয়াজ, মরিচ এবং শুটকি এভাবে ভুনা করেও খাইতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি স্বাদ। কিন্তু নতুন আলু যেহেতু আসছে, দেশি আলু, নতুন আলুর সাথে শুটকি অনেক স্বাদ হয়। এই যে এভাবে রান্না করতেছি। এখন এখানে আমি হলুদ অ্যাড করব, পরিমাণ মতো হলুদ দেবেন। হলুদ বেশি হলে আবার গন্ধ লাগতে পারে। আবার হলুদ দিয়ে শুটকি, মরিচ এবং পেঁয়াজ ভুনা করতেছি। হলুদ দেওয়ার সাথে সাথে আলাদা একটা ফ্লেভার চলে এসে শুটকি, মরিচের, পেঁয়াজের। এরপর আর কিছুক্ষণ কষবো, এরপর লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। আলুর উপর ডিপেন্ড করে মরিচ, সব কিছু মশলা দিবেন। আলু কতটুকু দিচ্ছেন, শুটকি কতটুকু দিচ্ছেন। এই রান্নাটার সবচেয়ে বেশি ম্যাজিক হচ্ছে আপনি ভুনা করতে হবে, হ্যাঁ, কষাইতে হবে। উত্তরবঙ্গের ভাষায় কষানো বলা হয়। যত বেশি কষাতে পারবেন তত বেশি স্বাদ। এরপরে একটু হয়ে যাক, এরপরে ফাঁকে আমি আলু অ্যাড করার চেষ্টা করব। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো অ্যাড করব। ধনিয়ার গুঁড়োটা হচ্ছে অপশনাল, আপনি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এরপরে আর কিছুক্ষণ ভুনা করব। এরপরে আলু অ্যাড করার সময় হয়ে গেছে, আমি আলুটা অ্যাড করব। পানি না দিয়ে এই আলু, মরিচ, পেঁয়াজ, শুটকি সবগুলো একসাথে মিক্স করে এখন একটু ভুনা ভুনা করবো। যতক্ষণ না পর্যন্ত মানে পোড়া না যায় ততক্ষণ পর্যন্ত কষা লাগবে। হ্যাঁ, যত বেশি কষবেন তরকারিটা তত বেশি স্বাদ হবে। এই জন্য স্পেশাল তরকারি, মানে কষা শুটকি আলু বলা যেতে পারে। হ্যাঁ, এরপর পানি অ্যাড করতেছি, পুড়ে যাওয়া লাগতেছে, এই জন্য পানি অ্যাড করলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। একটু ভালো করে নেড়ে দিতে হবে যেন তলা না লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হবে। অলরেডি 10 মিনিট পর আবার ঢাকনা খুললাম এবং দেখুন ধোয়া উঠতেছে, সিদ্ধ হচ্ছে। এবং এই 10 থেকে 15 মিনিট পর থেকে আবার কষা শুরু হবে। হ্যাঁ, পানিটা এমনভাবে দিবেন যেন সিদ্ধ হয় এবং পানি থেকেও যায়। এইভাবে এই পানিটা আমরা এই এক্সট্রা পানি দিব না, মূলত এই পানিটাই ভুনা ভুনা হয়ে যাবে। এইভাবে 10 থেকে 15 মিনিট কষলাম। এরপরে ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ কষানোর পর গরম মশলার গুঁড়া বা জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া দিলে তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, জিরার গুঁড়াটা কিন্তু খাবার হজম করতে অনেক সহযোগিতা করে। আপনারা এই জন্য একটু পারলে জিরার গুঁড়া ইউজ করার চেষ্টা করবেন। এবং ফাইনালি তরকারির একটা কালার চলে আসছে এবং তরকারি এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়ার পর তরকারির সেই একটা কালার এবং ঝাল, সেই স্বাদ। কথা দিলাম একবার এভাবে ট্রাই করুন, এমন স্বাদ হবে যে বাড়ির সবাই খাবে। যে শুটকি খেতে চায় না সেও খাবে। তরকারির কালারটা দেখুন, সে নতুন আলু দিয়ে শুটকি ভুনা, উত্তরবঙ্গের স্পেশাল রান্না। নতুন আলু দিয়ে শুটকি ভুনা, সেই স্বাদ। এটা সচরাচর অন্য
অন্যান্য অঞ্চলে খায় না, তবে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি এই রান্নাটা হয়। বাসায় কিছু নাই, আলু আছে, শুটকি আছে, লাগাও রান্না। এবং রান্না অলরেডি শেষ, একটু পরে পরিবেশন করা হবে। বার্থডে দিনে পরিবেশন করার জন্য রেডি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এইভাবে রান্না করে খেলে